সবাইকে শুভেচ্ছা। আমি ফিন ভাই বলছি হেলসিঙ্কি ফিনল্যান্ড থেকে। আজকের ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আসুন যাওয়া যাক মূল বিষয়। সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল। কোটা পুনর্বহাল করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়েছে রবিবার। সরকারের লিভ টু আপিলের শুনানি শেষে রোববার 21 জুলাই দুপুরে 1টার দিকে এই রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, আর 5% মুক্তিযোদ্ধা কোটা ভিত্তিতে, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা, 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। এখন অনেকেই হয়তো জানেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতায় কারা পড়েন। ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো যেমন চাকমা, এছাড়া রয়েছে গারো, মারমা, ম্র, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল ও মণিপুরী এবং অন্যান্য। এছাড়া বাংলাদেশে কিছু কিছু উপজাতি জনগোষ্ঠীরও বসবাস রয়েছে। তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবেন। সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গত শনিবার পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এএফপি, রয়টার্সের মতো সংবাদ সংস্থাগুলির তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত 115 জন। কোনো কোনো সূত্রে এর সংখ্যা অনেক বেশি অথবা কম হতে পারে। বৃহস্পতিবার থেকে বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। মাঝে শনিবার ঢাকার রাস্তায় নেমেছিল সেনা ট্যাঙ্ক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হওয়ায় সেনা নামে রাস্তায়। এমনই এক পরিস্থিতির মাঝে সংরক্ষণ যজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না, এর সাথে সন্ত্রাসীরা জড়িত। তাদের মোকাবেলার জন্য আমরা তৎপর। শুনানি হয়েছে ঢাকা হাইকোর্টে। রোববার সকাল 10:15টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধিতা রয়েছে জানিয়ে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপিএম আমিনউদ্দিন। কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও শুনানিতে উল্লেখ করেছেন তিনি। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য 5 জন আইনজীবীকে অনুমতি দিয়েছিলেন আদালত। সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেয়া 9 জন আইনজীবীর মধ্যে 8 জনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দিয়েছেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দিয়েছেন। আন্দোলনের মুখে 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরিতে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে সরকার। তখন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, এছাড়া 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী কোটা ছিল। সব মিলিয়ে 56%। কোটা বাতিল করে সরকারের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা ওহিদুল ইসলাম সহ মোট 7 জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2021 সালের 6 ডিসেম্বর রুল দেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন রুল অ্যাবসলিউট যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত
চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে 4 জুলাই 2024। রিট আবেদনকারী পক্ষ সময় চেয়ে আর্জি জানান, সেদিন আপিল বিভাগ শুনানি পিছিয়ে দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলা হয়। এই অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গত 9 জুলাই আবেদন করেন দুই শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য গত 10 জুলাই আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে সরকারি চাকুরিতে নিয়োগের কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ নির্দেশনা সহ এই আদেশ দেওয়া হয়। এই স্থিতাবস্থা 4 সপ্তাহের জন্য উল্লেখ করে আপিল বিভাগ আগামী 7 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। রাস্তায় খেপা ছাত্র মারমুখী আন্দোলনের মুখে পরবর্তীতে 21 জুলাই রোববার শুনানির তারিখ ধার্য করেন আদালত এবং এই ঐতিহাসিক রায়টি আদালতে হলো। উল্লেখ্য, 2018 সালের কোটা আন্দোলন ছিল মূলত কোটা সংস্কারের জন্য এবং সেই সময়ে 2018 সালে কোটাটি সম্পূর্ণ বাতিল হয়েছে। 2024-এ যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। 2018 সালে কোটা সংস্কারের জন্য চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে হয়েছিল। লাগাতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 46 বছরের ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করেছিল সরকার। 2018 সালে সরকার একটি পরিপত্র জারি করে। নবম গ্রেড পূর্বতম প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেডের পূর্বতম দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হইবে এবং নবম গ্রেড পূর্বতম প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেডের পূর্বতম দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হইল। উক্ত 2018 সালের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে ওহিদুল ইসলাম সহ 7 জন মুক্তিযোদ্ধা সন্তানরা হাইকোর্টে রিট আবেদন করেন। 2024 সালের 5ই জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই পরিপত্র বাতিল করে রায় দেন। রায় প্রকাশিত হওয়ার পর ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একত্রিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, প্রাগ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। আন্দোলন চলাকালীন সময়েই 10ই জুলাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে
আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় আন্দোলনের সাথে আদালতের কোনো সম্পর্ক নেই দাবি করে শিক্ষার্থীরা বলেছেন তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। যে জন্যই এত বড় একটি আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছিল। সরকারি চাকুরিতে কার্যরত বর্তমান কোটা পদ্ধতি বাতিল, অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ন্যায্য হারে কোটা প্রদান করা, কোটা সর্বোচ্চ 5% পর্যায়ে নামিয়ে সংসদে নতুন আইন পাস করা।